পুনর্ভাবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর পঞ্চায়েত। তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। শনিবার সকালে ওই ঘটনাস্থল পরিদর্শনে আসেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুধুমাত্র ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন নয়, স্থানীয় পঞ্চায়েত সদস্য সেচ দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন তিনি। বাঁধটি পঞ্চায়েতের হাতে থাকায় বিগত 10 থেকে 15 বছরে তা সংস্কার করা হয়নি, যার ফলে প্রতি বছর গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর জল বাড়লে বাঁধ ভেঙে যাচ্ছে। তাই বাঁধ কংক্রিটের করতে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও জেলা শাসকের চিঠি দিয়ে জানাবেন বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন। এদিকে এদিন এলাকার ক্ষতিগ্রস্তদের হাতে ত্রিপল তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ওদিকে সুকান্ত যেতেই ত্রিপল বিলি নিয়ে কারাকারের পরিস্থিতি তৈরি হয়ে পড়ে। পরে স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এই বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, যাদববাটিতে আমরা এখানে এসেছি এবং প্রতি বছর, গতবারও আমি এসেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আর একটু আগে ওইখানে বাঁধটা ভেঙে গেছিল। প্রতি বছর এখানে বাঁধ ভাঙছে। এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম। ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই, এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে এবং পঞ্চায়েত নাকি সেই বাঁধটা ছাড়তেও চায় না। কিন্তু পঞ্চায়েতের হাতে, কোনো পঞ্চায়েতেরই এই ক্ষমতা নেই যে এত বড় একটা বাঁধ, মানে এই যাদববাটি কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতোইল ঘাট পর্যন্ত এত বড় বাঁধ বাঁধাবে, সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই। তো স্বাভাবিকভাবে এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে, তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে। তা আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। আমি গতবারও এসেছিলাম, গতবারও বাঁধ ভেঙেছিল। আমার তরফ থেকে বেশ কিছু সাহায্য আজকে পৌঁছে দেওয়া হচ্ছে, ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে। প্রয়োজনে আরো আমরা পাশে দাঁড়াবো মানুষের। কিন্তু এটা প্রত্যেক বছর বাৎসরিক বন্যা বা বাৎসরিক দুর্গাপূজার মতো হয়ে যাচ্ছে যে প্রতি বছর বাঁধ ভাঙছে। এটা এই বাঁধটাকে স্ট্রেংথেনিং করতে হবে, অর্থাৎ এটাকে পাথর টাথর দিয়ে পাকা করে এটাকে কংক্রিট বাঁধে পরিণত করতে হবে। আর যে সমস্ত জায়গায় এই নদীর বাঁকগুলো এমন আছে যেখানে মাটি কাটে বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে বোল্ডার লাগাতে হবে। আমার যতটুকু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে, ইঞ্জিনিয়াররা আরো ভালো ডিটেলসে বলতে পারবেন। তা আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত, তাকেও চিঠি লিখছি, তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাঁধ ইরিগেশনের হাতে তুলে দেয়, কারণ পঞ্চায়েতের পক্ষে এই বাঁধ ঠিক করা সম্ভব না। পাশাপাশি প্রচুর ফসলের ক্ষতি হয়েছে, প্রচুর জমি জলে তলে, প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ দাবি করবেন কি? অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। কালকে ডিএম এসেছিল, আমি শুনেছি। আমি আমাদের পঞ্চায়েত মেম্বার এখানে দিদি আছেন, তাকে বলেছি যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত, কার কতটা জমি ছিল, কতটাতে ফসল ছিল, তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে, আমিও নিজে ডিএম এর হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে, যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়। এদিকে আপাতত ওই এলাকায় বালির বস্তা দিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করা হচ্ছে, কিন্তু ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছে শুনুন। এটা যাদববাটি লাস্ট সীমানা, এখানে আমাদের এই একটু একটু করে জল বাড়াইতে যায় ভাঙে যায়। রাত্রি 2টার দিকে ভাঙে গেছে। কবে সেটা? এটা কালকে গেল শুক্রবার, বৃহস্পতিবার রাতে শেষের দিকে আর কি, রাত্রি 2টার দিকে ভাঙে গেছে। এই তো, তারপরে তো ভাঙেই আছে। তারপরে তো আসে কাজ টাজ করতেছে কালকে থেকে। কেন ভাঙছে বারবার করে? এই এলাকা তো গতবারও তো ভেঙেছে। এরা বাবা এই রাস্তায় তো মাটি পড়ে না, 14-15 বছর হয়ে গেল মাটি পড়ে না এই রাস্তায়। তাহলে কি হবে এই রাস্তা? একটা মানুষ বাঁচে থাকলে ওর ট্রিটমেন্ট কত হয় বছরে? এই রাস্তা তো ট্রিটমেন্টই হয় না, তাহলে কি হবে এই রাস্তার? স্থানীয় প্রশাসনকে জানাননি এর আগে? স্থানীয় প্রশাসন প্রত্যেক বছরই তো আসতেছে, 3 বছর থেকে ভাঙতেছে, 3 বছর থেকে তো আসতেছে। কই এতবার বলতেছে, কই কেউ তো করতেছে না। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের 4 বিঘা ধানের জমি ছিল, 4 বিঘা ধানের জমি 3 বছর থেকে তলায় যাচ্ছে, একটা কিচ্ছু পাচ্ছি না। গেল বছর এরকম বেগুন গাছ করলাম, বেগুন গাছ ধরলো, খালামও সব ভাঙে পচে গেল সব। কি করব? আমরা চাই এই পাকা রাস্তাটা যেন ভালো হয়। আমার জন্য দুঃখ কষ্ট যেন রাজ্য সরকার, যেই সরকারই হোক, যেন এটা দেখে। আমরা প্রতি বছরই খুব কষ্ট করি, গরু ছাগল নিয়ে, চাষবাস নিয়ে, আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে। আমাদের না, শুধু সবার, এই ঝাড়তলা সবার। কিসের জন্য নষ্ট হচ্ছে? এই বাঁধ ভেঙে সব জল ঢোকে। প্রতি বছর হচ্ছে? হ্যাঁ, প্রতি বছরই। কোনো মেরামত কিছু হচ্ছে না? কিছু হচ্ছে না। প্রতিবার শুধু এরকম করে ঠিক করে দেওয়া হচ্ছে? হ্যাঁ, এরকমই শুধু একটু করে ঠিক করে,
আবার পরের বছর হবে যেই সেই হয়ে যায়। আপনারা কি চান এখন? আমরা চাই এটা যেন পাকা বাঁধ হয়ে যায়। আপনাদের কি কি ক্ষতি হয়েছে? মানে আমাদের বাড়িঘর- বাড়ি ঘর, ফসল টসল, গরু বাছুর, আমাদের খুব এটাই ক্ষতি হয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে।